আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে গতকালকে আমরা যেমনটা বলেছিলাম যে আ সিপিআই ডেটা বা প্রত্যাশিত যেই ডেটাটা আসার কথা ছিল তার থেকেও কম এসেছে এবং সেই হিসেবে প্রাইসটা এই ২৫৩১ ক্রস করে উপরে ওঠার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে প্রাইসটা নিচের দিকে নেমে এসেছিল এবং ধীরে, ধীরে আবারও উপরে ওঠার চেষ্টা করছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের যে এই যে ট্রেন্ড লাইনটা ছিল এটাকে কিন্তু বারবার মার্কেট রেসপেক্ট করেছে এবং গতকালকেও কিন্তু ঠিক এই জায়গাটায় এসে রেসপেক্ট করে আবারও প্রাইসটাকে কারেকশন দিচ্ছে এবং পুনরায় এই ২৫৩১ এর যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে আজকেও কিন্তু পুনরায় ভাঙার চেষ্টা করছে। তো আমরা দেখার চেষ্টা করব যে এই রেজিস্ট্যান্স জোনটা কি ক্রস করে ফেলবে কিনা কিংবা আজকের দিনেই বা আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারে চলে যাই তাহলে আমরা দেখব যে আজকের দিনেও কিন্তু একটি ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যদি এই দিকটাই দেখি, ডিপোজিট রেটের একটা নিউজ রয়েছে ইউরো রিলেটেড এবং ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশন কিন্তু আজকে চলে আসবে এবং এখানে ধারণা করা হচ্ছে যে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমানো হতে পারে। সাধারণত আমরা যেহেতু গোল্ড নিয়ে কাজ করি, বেশিরভাগ আমার এই চ্যানেলের যত ভিউয়ার্স রয়েছেন এবং সবাই আমরা মূলত গোল্ডের উপরেই ফোকাস করি। তো এখানে আমাদের দরকার আসলে ইউএস ডলার ডেটা। এখানে আজকের দিনে ইউএস ডলারেরও গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে। যেমন পিপিআই ডেটাগুলো চলে আসবে। একই সাথে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে জবলেস ক্লেমসের ডেটাগুলোও কিন্তু আজকের দিনে চলে আসবে। সো অনেক গুরুত্বপূর্ণ ব্যস্ত একটি ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জবলেসের ডেটা, পিপিআই এর ডেটা। তো আজকে ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশন এটাও কিন্তু মার্কেটে বিশেষ করে গোল্ডের উপরে প্রভাব ফেলবে। কারণ সাধারণত ইউরো রিলেটেড ডেটাগুলো গোল্ডের উপরে প্রভাব পড়ে না। তবে আজকের এটা গোল্ডের উপর প্রভাব পড়বে বলেই আমি মনে করছি। তো ইন্টারেস্ট রেট কি আসবে এইটার উপর ভিত্তি করে মার্কেটে ভালো একটা মুভমেন্ট হবে। তো এটা নিয়ে এখন আলোচনা করছি না। তবে ধারণা করা হচ্ছে যে এই যে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এবং এটা হতে পারে। এটা হতে পারে এবং এটা হলে বেশ ভালোই একটা মুভমেন্ট গোল্ডে হবে এবং সেটা ওই সময়টাই আসলে মার্কেট রিঅ্যাকশন দেখে সিদ্ধান্ত নিতে হবে যে ইনভেস্টররা কিভাবে দেখছে বিষয়টাকে। তো এখানে আমরা যদি পিপিআই ডেটা দেখি তাহলে পিপিআই ডেটাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 0.1 এ অপরিবর্তিত থাকবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কোর পিপিআই যেটা এটা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি পিপিআই ডেটা যা প্রত্যাশা করা হচ্ছে যদি এইটাই আসে তাহলে আমি মনে করি ডলার কিছুটা দুর্বল হতে পারে এবং নিচের দিকে আমরা যদি জবলেস ক্লেমসের ডেটাগুলো দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা ডেটাগুলো কিছুটা নেগেটিভই প্রত্যাশা করা হচ্ছে। এখানে অ্যাভারেজ 4 উইক যেটা এটা কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে এবং গত সপ্তাহেও সম্ভবত এটা পজিটিভ আসছিল। আমার ঠিক মনে পড়ছে না যেহেতু একটু সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি আমি নিজেও। তো এখানে আজকে মার্কেটে অনেক ফান্ডামেন্টালি মার্কেটটা মুভমেন্ট করবে কারণ এই জবলেস ক্লেমসের ডেটাগুলো আসার পরে পিপিআই ডেটা রিলিজ হওয়ার পরেই আবার ইসিবি প্রেস কনফারেন্স রয়েছে। এখান থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো। তো সবকিছু মিলিয়ে আজকে প্রত্যাশা করছি মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে। তো টেকনিক্যাল ওভারভিউ যেটা আমি দেখি যেমনটা গতকাল বা এই পুরো সপ্তাহ জুড়ে যেমনটা আলোচনা করছিলাম যে $2,508 উপরে মার্কেট যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা মার্কেট অর্থাৎ গোল্ডকে আমরা বুলিশ হিসাবেই দেখব এবং আমরা অবশ্যই বাই সেটআপ খোঁজার চেষ্টা করব। তো সকাল থেকে ইতিমধ্যেই আমরা বাই করেছি এবং প্রফিট নিয়েছি এবং এখন গোল্ড আবার অল টাইম হাইয়ে চলে আসছে। এই মুহূর্তে গোল্ড অল টাইম হাই অবস্থান করছে। তো আমাদের দেখার বিষয় যে এখান থেকে ডাউন হবে কিনা বা সেল নেওয়া যায় কিনা। তো যেহেতু অনেকগুলো ইকোনমিক ডেটা রয়েছে আজকে, তো আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টররা ডেটার জন্য অপেক্ষা করবে। সেই হিসেবে এই রেজিস্ট্যান্স জোন ওই ডেটা পাওয়ার আগে ভাঙার সম্ভাবনা একটু কম রয়েছে। তো সেই হিসেবে এখান থেকে সেলে নামতে পারে। তারপরেও যেহেতু সিপিআই কম আসছে সেই হিসাবে সেল ঝুঁকিপূর্ণ। তো সেল নিলে অবশ্যই আমরা স্টপ লস দিয়ে সেলটা নিব। যদি কোনো কারণে আমাদের
সেলটা আমাদের বিপক্ষে চলে যায়, তাহলে যেন সেল হিট করে ওই সেল ট্রেডগুলো আমরা কখনোই হোল্ড করব না। তো সেই হিসাবে আমরা এই প্রাইস রেঞ্জের আশেপাশে পেয়ে গেলে, অর্থাৎ 2526 থেকে 30-এর ভেতরে পেয়ে গেলে আমরা সেল নিতে পারি স্টপ লস দিয়ে। তো আজকের দিনে আমরা কি করতে পারি, এখান থেকে বর্তমান যে প্রাইস রয়েছে এখান থেকেও চাইলে নেওয়া যেতে পারে, তবে কিছুটা রিস্ক হয়ে যায়। এখান থেকে আমরা সেল নিতে পারি এবং আমরা এটার স্টপ লস এখানে রাখতে পারি। ওকে, এবং আজকের দিনে যদি আমরা বাই করতে যাই তাহলে আমরা অবশ্যই এখান থেকে বাই করতে পারি অথবা এখান থেকে বাই করতে পারি। স্টপ লসটা আমরা এখানে রাখতে পারি। তো বাই জোনগুলো আমি গ্রিন কালার করে দিচ্ছি। যে সমস্ত পয়েন্ট থেকে আজকে আমরা বাই করতে পারি ওইগুলো গ্রিন কালার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকের দিনে আমাদের নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে, এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এখানে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা একটা সেল নিতে পারি স্টপ লস এখানে রেখে। তারপর আমি আবারও বলছি যে এই মুহূর্তে সেল কিছুটা ঝুঁকিপূর্ণ বা রিস্ক নিয়ে নিতে হবে। সব থেকে বেস্ট হবে যদি আপনারা বাইয়ের দিকে থাকতে পারেন বা বাই সেট আপ খুঁজে বেস্ট একটা বাই পজিশন পেলে, মার্কেট নিচে নামলে সেক্ষেত্রে বাই করাটা বেস্ট হবে বলে মনে করি। তো আবার আমরা যদি এই দিকটায় পেয়ে যাই তাহলে বাই করতে পারি এবং এই দিকটায় পেয়ে গেলে আরও একটা বাই করতে পারি, স্টপ লসটা এখানে রাখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এই ট্রেড সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।